হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পশু পাখির ভাষা গল্পের হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তরগুলির সমাধান করব। আশা করি তোমরা সকলে গল্পটি পড়েছো। তাহলে এবার প্রশ্ন উত্তরগুলোর সমাধান করা যাক। প্রথম প্রশ্ন বলা হয়েছে, সুবিনয় রায়চৌধুরী কী কী বাদ্যযন্ত্র বাজাতে পারতেন? উত্তর হবে সুবিনয় রায়চৌধুরী হারমোনিয়াম, এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। 1-2 প্রশ্নে বলা হয়েছে, সুবিনয় রায়চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে সুবিনয় রায়চৌধুরী সন্দেশ পত্রিকার সঙ্গে সংযুক্ত ছিলেন। 2-এর দাগে বলেছে, কোনটি কার ডাক মিলিয়ে লেখো। প্রথমেই রয়েছে ব্যাঙের ডাক, ব্যাঙের ডাককে কি বলে? মকমকি। তারপরে রয়েছে হাতির ডাক, হাতির ডাককে কি বলে? ব্রিংহর্ন। পাখির ডাক, পাখির ডাক কাকলি। কোকিলের ডাককে কি বলে? এটা আমরা সবাই জানি, কোকিলের ডাক কুহু। ঘোড়ার ডাককে কি বলে? হ্রেষা। ময়ূরের ডাককে কি বলে? কেকা। 3-এর দাগে বলা হয়েছে, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। প্রথমেই রয়েছে পশু, পশুর বিশেষণ পাশবিক, মুখ মৌখিক, মন মানসিক। তারপর রয়েছে পরীক্ষা, পরীক্ষা পরীক্ষিত, চালাক চালাকি, অর্থ আর্থিক, লোভ লোভী, জন্তু জান্তব, মেজাজ মেজাজি। 4-এর দাগে বলা হয়েছে, বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। উদ্দেশ্য কাকে বলে? যাকে বা যে বিষয়টাকে ভিত্তি করে পুরো বাক্যটি বলা হয়েছে সেটাই হচ্ছে বাক্যের উদ্দেশ্য। একদম প্রথমেই কি রয়েছে? মুরগিরা তি তি ডাক শুনে আসে। তাহলে এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হবে মুরগিরা, বিধেয় হবে তি তি ডাক শুনে আসে। দ্বিতীয়টায় বলা হয়েছে, পাখিরাও ভয় রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হবে পাখিরাও, আর বিধেয় হবে ভয় রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে। 3-এরটায় বলা হয়েছে, ক্যাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন। এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ক্যাস্টাং সাহেব, আর বিধেয় হবে প্রায় 40 বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন। 4-এরটায় বলা হয়েছে, শিম্পাঞ্জি ওরাং এদের বিষয়ে কিছু লেখা হয়নি। এখানে উদ্দেশ্য শিম্পাঞ্জি ওরাং, আর বিধেয় হবে এদের বিষয়ে কিছু লেখা হয়নি। 5-এর দাগে বলা হয়েছে, প্রতিশব্দ লেখো। পাখির প্রতিশব্দ কি? বিহক, খেচর, কুজন, এছাড়াও পক্ষী হতে পারে। তাছাড়া তোমরা যদি আরও অন্য কোনো প্রতিশব্দ জেনে থাকো সেগুলোও লিখতে পারো। পুকুরের প্রতিশব্দ কি? পুষ্করিণী, জলাশয়। হাতির প্রতিশব্দ গজ, ঐরাবত, হস্তি। সিংহর প্রতিশব্দ পশুরাজ, কেশরী। বাঘের প্রতিশব্দ ব্যাঘ্র, শের প্রভৃতি। 6-এর দাগে বলা হয়েছে, নিচের যে শব্দগুলিতে এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করে লেখো। 6-এর 1-এ বলা হয়েছে, কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ। এখানে কুকুরেরাও মানে অনেকগুলো কুকুর বোঝাচ্ছে, তাহলে কুকুরেরা হবে বহু বচন, আর ওস্তাদ মানে একটি বোঝাচ্ছে, তাহলে ওস্তাদ হবে এক বচন। 6-এর 2 বলা হয়েছে, তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। এখানে তোমার, তোমার মানে যে কোনো একজনকেই বোঝাচ্ছে, তাহলে তোমার হয়ে যাবে এক বচন। বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরাও বেশ জানে। পরস্পর, পরস্পর বলতে অনেকজন বুঝছি আমরা, তাহলে পরস্পর হয়ে যাবে বহু বচন। আর পাখিরা পশু পাখিরা, পশু পাখিরা মানেও অনেকগুলো, তাহলে পশু পাখিরা হয়ে যাবে বহু বচন। 6-এর 4 বলা হয়েছে, রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন। তাহলে এখানে সাহেব, সাহেব বলতে একজনই, যে কোনো একজনকে বোঝাচ্ছে, তাহলে সাহেব হয়ে যাবে এক বচন। আর পশুদের, পশুদের মানে অনেকগুলো পশু, তাহলে পশুদের হয়ে যাবে বহু বচন। 6-এর 5-এ বলা হয়েছে, একেও ভাষা বলতে হবে। এখানে একেও, একেও বলতে কোনো একটি বিষয়কে বোঝানো হচ্ছে, তাহলে একেও হবে এক বচন। 7-এর দাগে বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 7-এর 1, ভাষার প্রয়োজন হয় কেন? উত্তর হবে, মনের ভাব প্রকাশ করতে একে অপরকে বুঝতে জানতে ভাষার একান্ত প্রয়োজন। একাধিক ব্যক্তি বা জীবের মধ্যে নানান ভাবের আদান প্রদান ভাষার মাধ্যমেই হয়। 7-এর 2 প্রশ্নে বলা হয়েছে, পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে। এ কথার সমর্থনে রচনাটিতে কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে? তুমি এর সঙ্গে আরও কী কী যোগ করতে চাইবে? উত্তর হবে, কবি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা গল্পে এই প্রসঙ্গে লেখক কিছু পশু পাখির স্বভাবের বর্ণনা দিয়ে বলেছেন,
যে মুরগিরা তিতি ডাক শুনে আসে, হাঁস সই সই ডাক শুনে আসে, ছাগল অর ডাক শুনে আসে, হাতি তো মাহুতের কথা শুনেই চলে, কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ। অবশ্য কথার অর্থ তাদের শেখাতে হয়। আর তুমি এর সঙ্গে কী কী যোগ করতে চাইবে? এখানে হবে আমি দেখেছি গরু তার মনিবের গলার ডাক শুনে চলে, পোষা বিড়াল তার মনিবের কথা বুঝতে পারে, পাখিরা নানাভাবে মানুষের ডাকে সাড়া দেয়। সাথে 3-এর দাগে বলা হয়েছে রিউবেন ক্যাস্টাংয়ের অভিজ্ঞতার কথা কিভাবে পাঠ্যাংশে স্থান পেয়েছে তা আলোচনা করো। উত্তর হবে রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন। তিনি বলেছেন, আমি পশুদের ভাষা বেশ বুঝি। তিনি অনেকবার জংলি হাতির সামনে পড়েছেন, বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন, গরিলা তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু পশুদের ভাষার জ্ঞান থাকার জন্য তিনি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে দীর্ঘ 40 বছর পশু পাখির সঙ্গে বসবাস করার অভিজ্ঞতার ভিত্তিতে ক্যাস্টাং সাহেব বলেন, সিংহকে যদি তারই ভাষায় বলা যায় তুমি তার বন্ধু, তাহলে অনেকটা নিরাপদ। আর পশুদের আদব কায়দা অনুসারে যদি তাদের কাছে যাওয়া যায় তাহলে ভয়ের বিশেষ কারণ থাকে না। প্রবন্ধটিতে পশু পাখির ভাষা ও তাদের সঙ্গে ভাব জমানোর প্রসঙ্গে ক্যাস্টাং সাহেবের অভিজ্ঞতার কথা আলোচিত হয়েছে। 7-এর 4-এর দাগে বলা হয়েছে একেও ভাষা বলতে হবে, কাকে ভাষা মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত তা বুঝিয়ে লেখো। উত্তর হবে উদ্ধৃতাংশটি কবি সুবিনয় রায়চৌধুরীর লেখা পশু পাখির ভাষা গল্প থেকে গৃহীত। পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারায়ও কথা বলে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার কত অর্থ আছে তা আমরা জানি, কিন্তু অনেক সময় তা সকলেই বুঝি না। লেখক একেই ভাষার মর্যাদা দিতে বলেছেন। আর পরের প্রশ্নের উত্তর হবে আমি এই বক্তব্যের সঙ্গে একমত, কারণ সময় সাপেক্ষে ইশারা ভাষার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পশুরা চোখের ভাষা খুব ভালোভাবে বুঝতে পারে। 7-এর 5-এর দাগে বলা হয়েছে তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? উত্তর হবে কবি সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় বন্য প্রাণীদের সম্বন্ধে এই কথা বলা হয়েছে। আর তাদের নীরবতার কারণ কি? জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, আক্রমণ করা এবং আত্মরক্ষার জন্য তৈরি থাকতে হয়, তাই জঙ্গলের মাঝে তারা স্বভাবতই নীরব থাকে। 7-এর 6-এর দাগে বলা হয়েছে এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো। উত্তর হবে সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় শিম্পাঞ্জি, ওরাং, গরিলা এদেরকে মানুষের জাত ভাই বলা হয়েছে, কারণ এদের গঠন, জীবন ধারণ পদ্ধতি অনেকটাই মানুষের সাথে মেলে। আমরা ইতিহাসেও পড়েছি যে শিম্পাঞ্জি থেকেই পরবর্তীতে বিবর্তন হয়ে মানুষ এসেছে। আর পরের প্রশ্নে বলা হয়েছে মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে। কিন্তু মানুষের সাথে বড় পার্থক্য হলো এদের ভাষা জ্ঞান নেই, তবে এরা ভাব পাতায় সহজে। এদের মনের ভাব এদের মুখের অভিব্যক্তিতে প্রকাশ পায়, তবে জাত ভাই হলেও গরিলাদের বুদ্ধি একটু কম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।